হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে এইচপিএলসি। যদিও আমি এইচপিএলসির উপর অনেক ভিডিও করেছি আমার চ্যানেলে, যেটা বেসিক থেকে শুরু করে ডিটেক্টর সব টাইপস নিয়ে অনেক ডিটেলস ভিডিও আছে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেগুলো লাগলে দেখে নিতে পারেন। তো আজকে আমার টপিকস হলো ইন্টারভিউ বোর্ডে এইচপিএলসি নিয়ে যখন ইন্টারভিউ হয় তখন কী টাইপ প্রশ্ন হতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকে যে এইচপিএলসি থেকে কেমন প্রশ্ন হয়। তো আজকের ভিডিওটি থেকে অবশ্যই তোমরা একটা ধারণা পাবে যে এইচপিএলসি থেকে কী টাইপ প্রশ্ন করা যায় বা কী টাইপ প্রশ্ন আসতে পারে, রিটেন এক্সাম হোক বা ভাইভা বোর্ড হোক, যেটাই হোক। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও হবে। রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, দিস ইজ দ্য এইচপিএলসি। এইচপিএলসি সম্পর্কে কি বলবো? এইচপিএলসি বলতে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এবং এটা একটা সেপারেশন টেকনিক। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা বিশেষ করে কিউসি ডিপার্টমেন্টের জন্য ইচ্ছুক জবের জন্য, তাদের কাছে কিন্তু এইচপিএলসি সম্পর্কে জানাটা খুব বেশি জরুরি। তো এইচপিএলসি দিয়ে মূলত কি করা হয়? অ্যানালাইসিস করা হয়ে থাকে স্যাম্পলকে, সেটা র ম্যাটেরিয়ালস হোক বা ফিনিশ প্রোডাক্ট হোক, অ্যানালাইসিস করা হয়, কোয়ালিটি চেক করা হয়, কোয়ালিটিতে মানে অ্যানালাইসিস করে একটা ডিসিশন দেওয়া হয় যে পারফেক্টলি হচ্ছে কিনা সব কিছু। তো এইচপিএলসির মাধ্যমে শুধুই যে অ্যানালাইসিস করা হয় তা না, আইডেন্টিফিকেশন, পিউরিফিকেশন অনেক কিছুই করা হয় এইচপিএলসির মাধ্যমে। আর এইচপিএলসিটা থেকে যে রেজাল্টটা আসে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয়। তো এই জন্য এইচপিএলসি খুবই গ্রহণযোগ্য একটা ইনস্ট্রুমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ফিল্ড। ওকে, নাও নর্মালি কিউসি ডিপার্টমেন্টে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলে বা রিটেন এক্সাম দিতে গেলে সেইখানে ক্রোমাটোগ্রাফি রিলেটেড কোয়েশ্চেনগুলো বেশি করা হয়ে থাকে। বিশেষ করে এইচপিএলসির উপর একটা আলাদা নলেজ থাকলে খুব ভালো হয়। দিস ইজ ইয়োর বেনিফিট। ওকে, যে পরীক্ষার্থী তার এটা বেনিফিট, সে যদি এইচপিএলসি সম্পর্কে ভালো জানে তো সেটা তার জন্য বেনিফিশিয়াল হয় এবং এইচপিএলসি রিলেটেড প্রশ্নই একটু বেশি থাকে। তো ফার্স্টে যেটা হলো বেসিক লেভেল থেকে যদি প্রশ্ন আসে, এটা এরকম হতে পারে যে হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি বলতে কি বোঝায়। আমরা সবাই জানি ক্রোমাটোগ্রাফি ইজ সেপারেশন টেকনিক, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক। কি সেপারেশন করে থাকে? নর্মালি ইমপিউরিটিস সেপারেশন করা হয়ে থাকে, অ্যানালাইসিস করা হয়ে থাকে এবং আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়ে থাকে। নাও হোয়াট ইজ এইচপিএলসি? এইচপিএলসি মিনস হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। যে পয়েন্টটা এখানে আমি বলেছি যে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি formally referred to as high pressure liquid chromatography. It's a technique in analytical chemistry used to separate, identify and quantify each component in a mixture. That mean এটা হচ্ছে এইচপিএলসি হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটার ফুল মিনিং এইচপিএলসির। ওকে, এখন পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অ্যানালাইসিস টেকনিক, যে টেকনিকের মাধ্যমে কি করা হয়ে থাকে, স্যাম্পলটাকে অ্যানালাইসিস করা হয়ে থাকে, সেপারেট করা হয়ে থাকে, আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে, কোনো ক্ষেত্রে কোয়ান্টিফিকেশন করা হয়ে থাকে, কোনো ক্ষেত্রে কোয়ালিটি চেকও করা হয়ে থাকে। তো এই যে এতগুলো পয়েন্ট আমি বললাম, সব পয়েন্টগুলোই এইচপিএলসির মাধ্যমে করা সম্ভব। সো এই জন্য এটাকে বলা হয়ে থাকে হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি। ওকে, এবং এটা খুবই ইউজফুল একটা টেকনিক, কারণ এইচপিএলসির মাধ্যমে যে রেজাল্টটা আসে সেটা অনেকটাই 100-এ প্রায় 98% পজিটিভ রেজাল্ট হয়। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়ালিটি চেকিংয়ের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফি টেকনিকে। নাও খুবই বেসিক লেভেল প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এইচপিএলসি? The separation principle of HPLC is based on the distribution of the analyte between a mobile phase, a stationary phase, the specific intermolecular interaction between the molecules of a sample and the packing material define their time on column. Hence, different constituents of a sample are eluted at different টাইমস। ভিউয়ার্স, এইচপিএলসি প্রথমে তো আমরা জানলাম যে এইচপিএলসি বলতে কি বোঝায় বা এইচপিএলসি দিয়ে কী কী কাজ করা হয়ে থাকে। এখন পয়েন্ট হচ্ছে যে এইচপিএলসিটা
কোন প্রিন্সিপাল ফলো করে বা কিসের ভিত্তিতে সেপারেশন করে থাকে। যদিও এর উপর আমার আলাদা ভিডিও আছে যেটা আমি আইটপ আপে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি দেখে নেবেন, সেখানে আমি ডিটেলস বলেছি। তো তারপরও একটু জাস্ট রিভিউ করছি। প্রিন্সিপালটা হলো, আমরা জানি ক্রোম্যাটোগ্রাফি একটা সেপারেশন টেকনিক এবং এইচপিএলসি ওয়ান কাইন্ড অফ ক্রোম্যাটোগ্রাফি। সো ক্রোম্যাটোগ্রাফি ক্ষেত্রে কি হয়, এদের দুইটা ফেস থাকে, একটা হলো মোবাইল ফেস আর স্টেশনারি ফেস। সো এইচপিএলসিতেও দুইটা ফেস আছে, মোবাইল ফেস এবং স্টেশনারি ফেস। মোবাইল ফেসটা লিকুইড গ্যাস যে কোনোটা দিয়েই আমরা এইচপিএলসিতে কী করতে পারি, সলিড লিকুইড গ্যাস যে কোনো স্যাম্পেল আমরা অ্যানালাইসিস করতে পারি এইচপিএলসিতে। এটা একটা বেনিফিট। ওকে, অনেক অন্যান্য ক্রোম্যাটোগ্রাফিতে সব ধরনের স্যাম্পল অ্যানালাইসিস করা যায় না, বাট এইচপিএলসিতে করা যায়। তো কি হয়, সেপারেশনটা হয় কি, যে আমাদের যে স্টেশনারি ফেসটা আছে, এই স্টেশনারি ফেসে নর্মালি সিলিকা ইউজ করা হয়ে থাকে। সিলিকা দিয়ে কলামের মধ্যে মানে আমি যদি এইখানে একটা কলাম থাকে, সেই কলামের মধ্যে যখন আমি স্টেশনারি ফেসটা প্যাক করা হয়ে থাকে, অর্থাৎ সিলিকাগুলো কলামের মধ্যে প্যাক করা হয়ে থাকে এবং কলামের মধ্যে দিয়ে স্যাম্পেলটা রান করানো হয়। স্যাম্পেলটা যখন রান করে তখন কি হয়, কলামে প্রেজেন্স যে সিলিকা জেলগুলো আছে, সেই সিলিকার সাথে স্যাম্পেলের মলিকিউলসের মধ্যে একটা বন্ড তৈরি হয়, বাইন্ডিং হয় অ্যাকর্ডিং দেয়ার অ্যাফিনিটি, অর্থাৎ তাদের যে অ্যাফিনিটি আছে, সিলিকার সাথে যে সকল কম্পাউন্ডের রিলেশন করার টেন্ডেন্সি আছে, সেই কম্পাউন্ডগুলো সিলিকার সাথে বন্ড ফর্ম করবে এবং তারা পরে মানে ধীরে কলাম পাস করবে। আর যাদের সিলিকার প্রতি কোনো ইন্টারাকশন নাই বা সিলিকার সাথে কোনো বন্ড ফর্ম করে না, সেই কম্পাউন্ডগুলো আগে এইচপিএলসি থেকে বের হয়ে যাবে। এই যে ডিপেন্ডিং অন দ্য টাইম, অর্থাৎ যখন এইচপিএলসি কলাম থেকে বের হবে তখন একটা পিক জেনারেট হবে এবং এভাবেই সেপারেশনটা হয়ে থাকে। নাও হোয়াট ইজ দ্য মোবাইল ফেস ইন এইচপিএলসি, অর্থাৎ এইচপিএলসির মোবাইল ফেস হিসেবে কি ইউজ করা হয়ে থাকে। কমন মোবাইল ফেস ইউজড ইনক্লুড এনি মিসিবল কম্বিনেশন অফ ওয়াটার উইথ ভ্যারিয়াস অর্গানিক সলভেন্টস, অর্থাৎ ওয়াটারের সাথে বিভিন্ন অর্গানিক সলভেন্ট মিক্সচার করে স্যাম্পেলটা তৈরি করা হয়ে থাকে। নর্মালি অর্গানিক সলভেন্টই কী করা হয়, স্যাম্পেল হিসেবে ইউজ করা হয়ে থাকে। আরেকটা কথা, এইচপিএলসিতে কিন্তু মোবাইল ফেস স্যাম্পেল লিকুইড হোক, গ্যাস হোক বা সলিড হোক, তিনটাই আইডেন্টিফাই করা যায়। নাও what is the stationary phase in HPLC? HPLC is a form of Coulomb chromatography that pumps a sample mixture of analyte in a solvent at high pressure through a column packed with chromatographic material is called stationary phase. যে পয়েন্টটা আমি প্রিভিয়াস স্লাইডে বললাম, যে স্যাম্পল যেটা থাকে, স্যাম্পেলের সাথে অর্গানিক সলভেন্ট এবং ওয়াটার অ্যাড করে সেটাকে রান করানো হয় কলামের মধ্যে। আর এই যেটা বললাম ওয়াটার এবং অর্গানিক সলভেন্ট, দিস ইজ মোবাইল ফেস। ওকে, যে লিকুইডটা পাস করা হবে স্যাম্পেলের সাথে সেটাকে বলা হচ্ছে মোবাইল ফেস। আর স্টেশনারি ফেসে কি হচ্ছে, স্টেশনারি ফেসটা হলো কলামটাকে প্যাক করার জন্য যে এলিমেন্টটা ইউজ করা হয়ে থাকে, নর্মালি সিলিকা ইউজ করা হয় এবং সেটা দিয়ে কলামটাকে প্যাক করা হয়। এবং এই স্টেশনারি ফেসের জন্যই কিন্তু কি হয়, সেপারেশন টেকনিকটা মানে সেপারেশনটা হয়ে থাকে। নাও types of HPLC. Types of HPLC based on mode of separation, অর্থাৎ মোড অফ সেপারেশনের উপর ডিপেন্ড করে টু টাইপস, নর্মাল ফেস আর রিভার্স ফেস। বেসড অন ইলিউশন টেকনিক, ইলিউশন বলতে যে ইলিউডটা বের হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, ইলিউড বলতে স্যাম্পেল থেকে যে কম্পাউন্ডটা কলাম থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় ইলিউড। সো এই ইলিউটের উপর ডিপেন্ড করে, ইলিউশন টেকনিকের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে দুইটা টাইপ, একটা হলো আইসোক্রাইটিক আর একটা হলো গ্রেডিয়েন্ট। ওকে, সো এইচপিএলসি আর 4 টাইপস ডিপেন্ডিং অন, একটা হলো মোড অফ সেপারেশনের উপর ডিপেন্ড করে ডিভাইড করা হয়, আর একটা হলো ইলিউশন টেকনিকের উপর ডিপেন্ড করে সেপারেট করা হয়, ডিভাইড করা হয়। নাও different part of HPLC: solvent degasser, pump, injector, column, detector, data system. That mean এই সব ইনগ্রিডিয়েন্টগুলো কি হয়, এগুলো হচ্ছে এইচপিএলসির ভিতরে থাকে। আমি যদি এখানে এই যে যেমন একটা পিকচার দেখিয়েছি, এই যে সলভেন্ট, পাম্প,
ইনজেক্টর, এখানে স্যাম্পেলটা ইনজেক্ট করা হয়ে থাকে। এইটা হচ্ছে কলাম এবং এখানে হলো ডিটেক্টর, আর ডিটেক্টর থেকে চলে যায় ডাটা সিস্টেমে এবং আরেকটা পোর্শন যায় ওয়াস্ট ম্যাটেরিয়াল হিসেবে কালেক্ট হয়। সো এইটা হলো ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ এইচপিএলসির মধ্যে এই পার্টগুলো অবশ্যই থাকতে হয়। Now it is retention time and RRT. Retention time is a measure of the time taken for a solute to pass through a chromatography column. Okay, and the RRT অর্থাৎ relative retention time is the comparison of RT retention time of one compound to another. এটা আরেকটু যদি আমি ডিটেলসে বুঝাই, সেক্ষেত্রে এই কলামের মধ্যে কি থাকে, স্টেশনারি ফেসটা থাকে, যেটাকে আমরা বলছি সিলিকা দিয়ে প্যাক করা হয় এই কলামটাকে। আর এইটা হলো সব সলভেন্ট। ওকে, সলভেন্ট মিন্স মোবাইল ফেস, স্যাম্পেল ইনজেক্ট করে দেওয়া হয় ইনজেক্টরের মাধ্যমে, এখানে সলভেন্ট দেওয়া হয় পাম্পের মাধ্যমে, যেটা স্যাম্পেলের সাথে মিক্সড হয়। এবং যখন এই স্যাম্পেলটা এইচপিএলসি কলাম পাস করবে, তখন এই সিলিকা জেলের সাথে তার একটা ইন্টারকানেকশন ফর্ম করবে, অর্থাৎ যে কম্পাউন্ডগুলোর সিলিকার সাথে বন্ড ফর্ম করার টেন্ডেন্সি আছে, তারা এই কলামের মধ্যেই থেকে যাবে। এই যে এই কলাম থেকে বের হতে, একটা কম্পাউন্ডকে বের হতে যে টাইমটা লাগছে, অর্থাৎ যখন এই কলামটা পাস করে একটা কম্পাউন্ড বের হবে, সে সাথে সাথে এই ডাটা সিস্টেমে একটা পিক জেনারেট করবে, আর এই টাইমটাকে আমরা বলবো রিটেনশন টাইম। দ্যাট মিন একটা কম্পাউন্ডকে কলাম পাস করতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলে থাকি রিটেনশন টাইম। আর রিলেটিভ রিটেনশন টাইম হচ্ছে এক একটা কম্পাউন্ডের, মানে একসাথে কিন্তু 4-5টা কম্পাউন্ড বের হয় না, অর্থাৎ এই কলাম একটা একটা কম্পাউন্ডই পাস করে, অর্থাৎ ফার্স্টে একটা কম্পাউন্ড পাস করে একটা পিক দিল, নেক্সটে সেকেন্ড কম্পাউন্ড পাস করে আরেকটা পিক দিল, এইভাবে নর্মালি পাস করে থাকে। তো এই যে এক এক টাইমে এক একটা এই যে রিটেনশন টাইম, অর্থাৎ হয়তোবা একটা কম্পাউন্ড 5 মিনিট পর বের হলো, সেকেন্ড কম্পাউন্ডটা 10 মিনিট পর বের হলো ফর এক্সাম্পল। এই যে কম্প্যারিজন অফ টাইম, এই কম্প্যারিজন অফ টাইমটাকে আমরা বলছি রিলেটিভ রিটেনশন টাইম, অর্থাৎ দুইটা স্যাম্পেল একই, কিন্তু কম্পাউন্ড যদি স্যাম্পেলে একের অধিক থাকে, তাদের যে কম্প্যারিজনটা হয় টাইমে, সেই রিটেনশন টাইমে, সেই কম্প্যারিজনটাকে আমরা বলি রিলেটিভ রিটেনশন টাইম। So now, what is refractive index? The refractive index detector is the only universal detector in HPLC. The detection principle involves measuring the change in refractive index of the column effluent passing through the flow cell. Refractive index হচ্ছে কিছুই না, refractive index হলো এই ডিটেক্টরটা। আমরা জানি HPLC ডিটেক্টর নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক সমস্যা আছে, তো সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হলো ইউনিভার্সাল ডিটেক্টর, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই বেশিরভাগ সময় ইউজ করা হয়ে থাকে এবং এটা পারফেক্টলি ডিটেক্ট করতে পারে। You get negative peaks in HPLC. Negative peaks are most often caused by difference in refractive index between the sample, solvent and mobile phase. Viewers, HPLC-তে অনেক সময় নেগেটিভ পিক পাওয়া যায়। সেই নেগেটিভ পিকটা কি? সেই নেগেটিভ পিকটা হলো অনেক সময় যে ডিটেক্টর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একের অধিক স্যাম্পল আইডেন্টিফাই করতে গেলে বা কোনো কারণে মোবাইল ফেস চেঞ্জ হলে অথবা সলভেন্ট চেঞ্জ হলে সেক্ষেত্রে নেগেটিভ পিক দিতে পারে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। থ্যাঙ্কস ফর